ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাটাকে আবরার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে। আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে, ভারত রয়ের কারসাজিতে, গোয়েন্দা সংস্থা রয়ের কারসাজিতে ছাত্রলীগের কিছু প্রমাণ দিয়ে আবরার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল। আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা, তাকে আমরা শহীদ মনে করি। কিন্তু তোফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তাকে কারা মারলো, কেন মারলো, এবং যারা মারলো তাদেরকে রিমান্ডে না নেওয়া, এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দূষররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে, এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো বানায়া, মানে হাসিনাই ভালো ছিল, এই ধরনের নেগেটিভ তৈরি করে আবার একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা, এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা, এটা একটা সন্দেহ। কারণ হাসিনাকে যেই প্রশাসন, যেই গোয়েন্দা সংস্থা, যে বা যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, হাসিনা কি নিজে কাউরে গুলি করছিল? কথা কয় না। হাসিনা কি নিজে কাউরে খুন করছিল? হাসিনা কি নিজে কাউরে খুন করছিল? হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল? তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে? আমার কথা আমি বুঝতেছেন না, কি বুঝাইতে পারছেন? এরা এখনো না ভাই, সব বলাই নাই, কি করলা কোন হাতে কোনো কয়েকটা বলাইছে। এই প্রশাসন এখনো বহাবতুলিতে আছে কিনা? এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এখনো আছে কিনা? তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে, নাকি ওই যে আলু আর রুটি, আরা মায়েস, বউয়ের গহনা, একেবারে চাটা সব সুযোগ সুবিধা তারা দিছিল, সেই হাসিনার লেসপেন্সারি বা দালালি করবে? তারা কি ভালোভাবে বোঝার চেষ্টা করেন? যদি কোন ছাত্র এই তোফাজ্জলকে হত্যা করে থাকে, যদি সে মেধাবী ছাত্র হয়, যদি সে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করে, আমরা তার পক্ষে নই। কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমরা তার পক্ষে নই। কিন্তু একই সময়ে, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, একই সময়ে তোফাজ্জল হত্যা, একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দল রুহুল আমিন কওমি উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম, আমাদের জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ঢিলাঢিলি করা, এমন একটা অবস্থান তৈরি করা, আলেমদেরকে এটা হাস্যকর পরিণতি ভেঙে নিয়ে যায়। হাসিনার বিরুদ্ধে দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সবচেয়ে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা। আপনি বুঝেন, একসাথে কলঙ্কিত করার চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বাইতুল মুকাররমকে একই সূত্রে কাটা কিনা। দ্বিতীয় আরেকটা বিষয় খেয়াল করেন, হঠাৎ করে চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসল। আপনারা অনেক জানেন কিনা, স্লোগান দিবে না, বসে থাকে। এখন আর দয়া করে কথা বলেন না, আমি অল্প সময় কথা বলবো। আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ বাইঙ্গেন না, এটা হুজুরের বয়ান। স্টেজ একটু নড়বড়ে তো, যারা সিনিয়র আছে, যুবক আছে, তাদের তো টেন্স বেশি। মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায়, মানে নিজের মনের ভিতরে যদি টাইমিং হয়ে গেছে, কমন করছে, তাইলে কিন্তু চিল্লা নিমে গিয়া আপনারা 10 বাধা শিখিয়া, ওই যে মনে আছে না বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয়। বুঝলেন তো নাকি? জানো তো, বুঝলেন তো? তাইলে এরা বুঝলে আর এই হুজুরকে চাকরি দিতে গিয়ে মঞ্চ ভাঙিয়ে না, দয়া করে। আমাদের মঞ্চ আসলে নরম, আমি যেখানে দাঁড়াইছি এখানে লড়তেছে। আল্লাহ বলে না, আমি বলতেছিলাম, প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি সম্মিলিত কথা বলতে পারি না, আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে, এরা মনে হয় ফিরিস্তা, এটা মনে করি না। এদের মধ্যেও ভারতের দালাল, আমেরিকার দালাল অনেক কিছু আছে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম, এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন, তার সরকার মানুষকে জুলুম করে নাই? কোন সেক্টর আমাকে বলেন? ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে কিনা? কমেন্ট করতে ভয় পাইছে কিনা? এমন কি হাসিনার দরকার নাই, হাসিনার পুলিশের দরকার ছিল না। একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে ফিরেছে, হয়েছে কি হয় নাই? একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে ওবায়দুল কাদের কিংবা শামীম ওসমান বা অন্য যে আছে এগুলো বাদ দেন, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের অবস্থা এমন ছিল যে এরাও নিজেদের একটু বিন্দু মাত্র সমালোচনা সহ্য করতে পারত না। ছিল কি ছিল না? তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের নিজেদের আলামত এই মাহফিলটাই তো করতে পারেন না। এই হুজুর করতে পারছেন? হুজুর কই? এই মাহফিলটা কি করতে পারছেন? আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর, এই মাহফিলের উপর চাপ আসে নাই। অতএব এই জালিম থেকে আমরা পাচ্ছি, এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ, অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে বুঝ নাই এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না। এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল বাপ্তি মেরে আছে আওয়ামী লীগের, এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে দেখছেন হাসিনাই ভালো ছিল, মানে এই কথাটাতে বলার সুযোগ না পায়। এই জন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য, কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না। আমরা আপনাদেরকে ফিরিস্তাও মনে করি না, মানুষ এমনিতেও ফিরিস্তা না। ভুল আমরা প্রশাসনে গেলে, আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয়, সেটা ভুল। কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। কারা করতেছে? হাসিনা চলে গেলেও আমি আবারও বলি, যারা গুম খুন নির্যাতনের সাথে জড়িত, যারা আলেমদেরকে, সাধারণ ছাত্রদেরকে, নামাজ পড়ুয়া পাঁচটির যুবকদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী ট্যাগ দিয়েছিল, এই সিটিটিসি এখনো আছে কি নাই? যে এনএসআই, যে ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে গুম খুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, আইনাগর যারা তৈরি করেছে, এরা এখনো আছে না নাই? কথা বলেন। এই সমস্ত সংস্থাগুলোকে যারা ছিল, আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না, সংস্থাগুলো সবার উপরে ঢালাও পাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না, কিন্তু এদের যারা লিড দিত, এদের যারা নিয়ন্ত্রণ করত, এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করতো, ঠিক কি ঠিক না? বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনারা জানেন। যদি আওয়ামী লীগ না হয়ে থাকে, ছাত্রলীগ মার্কা নেতা না থাকে, তাহলে এখনই এই সরকার রেজুলেশন আসবো,
এ ভাই 50 দিনে কি যেই টাকা লুটপাট আওয়ামী লীগ করতে, এটা আপনি চাইলে এক করে দিতে পারবেন না। চাইলে আপনি বিদ্যুৎ কাটতে, হাতিটা ধ্বংস করতে, চাইলে আপনি আলাদিনের তারা গাছে নাকি দিলেন আর একবারে জ্বলে উঠলো। এটা এত সহজ না। এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই, এই নাই, সেই নাই, আপনি দেখে বুকামি। সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয়। আমি সরকারের পক্ষে চাপাই যাচ্ছি না। আমি একটা কথা বলি ভাই, দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু একটু দেখেন ঢুকেন, তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আল্লাহ আমরা কাউকে ছাড় দিতে পারতেছি। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, হাসিনারা আনতে পারবে না, কিন্তু একটা সেবুকাস পরিস্থিতি তৈরি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে। এটা রাজনীতি যারা বুঝে আন্ডা বাচ্চা, এদেরকেও যদি স্কুলের যদি তর্ক প্রতিযোগিতা হয়, এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব, এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব। এটা কি অসম্ভব? কারণ হাসিনাকে এখানে রাখতে হলে বাশার আল আসাদের মতো সশস্ত্র ভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাশার আল আসাদ ঠিকই আছে, কিন্তু কিসের বিরুদ্ধে? সশস্ত্র অনেক যুদ্ধ চলতেছে। তার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে, বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে। বাশার আল আসাদের কথা মানে না। অনেক বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাই, রাজনৈতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নাই। কেন জানেন? কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি বা রাজনৈতিক বিষয়গুলো এড়ায় যাওয়ার চেষ্টা করি, উম্মাকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি, উম্মাকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি, উম্মাকে খারাপ কাজগুলো থেকে পারে হয়ে বাবারে নামাজের দিকে আসো ডাকতে চাই, তখনই দেখি বিরাট বড় জালেম আমাদের সামনে হাজির হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, জালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক প্রকৃতপক্ষে যুদ্ধ লেগে যায়? আপনি অলরেডি পরিস্থিতি দেখেন। আচ্ছা আমাকে বলেন, চট্টগ্রামের কোন মানুষ তারাকান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে? আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন। পাসপোর্ট দেখানো লাগে, ভিসা লাগে, সেনাবাহিনীর পাহারা লাগবে। কিন্তু আপনি জানেনই না ভাই, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না। বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা, সেনাবাহিনী ছাড়া কি হয় না, যাওয়াই যায় না। অথচ দেশের কিছু সুশীল এই শয়তান গুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই, তাইলে শান্তি আসবে। সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে? ওই পশ্চিমা এজেন্ডা, জুমল্যান্ড এগুলো বললে গভীরে ঢুকতে হবে, অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। জুমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো, যেটা তারা মায়ানমারের কিছু অংশ, রাখাইন, ভারতের কিছু অংশ, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম, এই তিন অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই প্ল্যানে কুকি চীন, মণিপুরের কুকিরা, বিভিন্ন খ্রিস্টান পন্থী যারা, এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য, এবং এটাতে ভারত কিংবা ওয়েস্টের পশ্চিমাদের ইন্ধন আছে। এই কথাগুলো কেন বলতেছি? প্রিয় উম্মা, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা ছোট্ট মানুষ, কিন্তু এই গভীর রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে আর বাতিল, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ বলেন বাতিল পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে এই যে হাসিনা গেল, আমরা একটা বাতিলকে, একটা জালেমকে, একটা তাগুতকে
সম্মিলিত ভাবে, আমি বলি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা শুধু সমন্বয়কদের ক্রেডিট নয়, এটা গোটা বাংলাদেশের সেই শাপলা চত্বর থেকে নিয়ে, পিলখানা থেকে নিয়ে 2008-9 এই স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর পিলখানা ট্রাজেডি, 13 সালে হেফাজতের ভয়াবহ হত্যাকাণ্ড, তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে এভাবে কারাগারের ভিতরে হত্যা করা, তারপরে নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহিকে জানাজা পড়তে না দেওয়া, সবকিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করল, সবকিছু একত্রিত হয়ে মানুষের মধ্যে এক দাঁড়ানোর জন্য, এটা হলো বাস্তবতা। এটা ব্যক্তি, কোন সংগঠন, কোন বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয়। তো আমরা জালিমকে, আমরা এই বাতিলকে পরাভূত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হাসিনা গিয়েছে, খুশি হয়েছি, কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়ে আমি খুশি হয়েছি, যেটা অনেকে খেয়াল করেছেন কিনা, যে আমি হাসিনা গিয়েছে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি এই জাতিকে আল্লাহ পাক বুলেটের সামনে দাঁড়াবার হিম্মত তৈরি করে দিয়েছেন। আর মনে রাখবেন, যে জাতি পৃথিবীর ইতিহাস বলে, যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে হাসিনার মতো জালেম কেন পৃথিবীর কোন জালেম দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা তো আল্লাহ পাকের কাছে চিৎকার দিয়ে জানাতে চাই, এই জাতিকে চিৎকার মেরে জানাতে চাই, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা ইসলাম মানি, আল্লাহকে মানি। আমরা এই কথা স্বার্থহীন ভাবে জানাই দিতে চাই। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম এই সঙ্গীতের সাথে যায় না, আমি যে সঙ্গীতটা আপনাদের শোনাতে চাই সেটা হলো, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আজ আসুন তো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে, বাংলার আকাশে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে। এখন তো ইনশাআল্লাহ আপনি দেখতেন ফিলিস্তিনে যখন ইসরায়েলি সৈন্যরা গুলি করতে আসে, যখন ইসরায়েলি সৈনিকরা কামান নিয়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, সুবহানাল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করতো? পাথর মারতো কামানের সামনে, বন্দুকের সামনে। এগুলি তো আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ 2024 সাল আমাদেরকে দেখাইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুলিশকে দেয় বুঝে যাচ্ছে। আপনি জানা দিতে চাই, পুলিশ হও, র্যাব হও, সেনাবাহিনী হও, আরএসআই হও, ডিজিএফআই হও, মনে রাখবা, যদি কেউ জাতির উপর জুলুমের দুঃসাহস করো, এই জাতি কাউকেই রেহাই দিবে না ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি পুলকিত করেছে। হাসিনা যাওয়া এটা আমি জানতাম, জালিয়া চৌকার, এটা আমার বিশ্বাস ছিল। আমি কারাগারে ছিলাম, আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমার উপর দিয়ে যে পরিমাণ জুলুম গেছে, এগুলো তো আপনারা জানেন, অনলাইন অফলাইন সব জায়গায়। আমার সুফা খোলা হয়েছে চাই না, লঙ্গি খোলা হয়েছে, এগুলো খুলে
প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে, বিড়ি ধরা দেওয়া হয়েছে, তারপরে ছবি তুলছে। আল্লাহ আল্লাহ, এই কাজগুলো এরা করেছে। এটা কেন বলতেছি শুনে না, কষ্ট লাগে নাই? কি মনে করছেন আল্লাহর দিকে তাকায় এখানে কান্না করছি, চোখ দিয়ে অজরে পানি পড়ছে? একটা ছবি তুলছে ভিড় সহ, এরা কয়েকবার ফেলে দিছে, আবার ধরছে, আবার গাড়ি ধরে চাপা মারছে, আবার চাপ দিছে, এরপরে ধরাই দিছে। আজকে সেই ছবিটা আমি ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম? সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে দল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। একটা কষ্টের আর কি হইতে পারে বলে? এর চাইতে কষ্টের। তাহলে কি আমরা মনে করব আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লিয়াজ আছে? এটা কি মনে করবো? কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল। এই ছবি আজকে ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে আমি কথা বললাম। আচ্ছা, ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বলবো না, কার বিরুদ্ধে কথা বলবো? ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে, একই শয়তানের চাইতে কম? এই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএ জ্বালানি করতে গিয়া 1 লক্ষ মুক্তির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে। আপনারা আরো শুনলে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র আলেম তার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা। এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চাইল, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙিয়ে ফেলবেন, তাদের সব তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলামে কোনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা লেখার কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে, কিন্তু আমি সমালোচনা করতে দেখা গেল। কিন্তু এখন হাসিনা চলে গেল, এখনো আপনারা এই নিপাতি চরিত্র করেই যাবেন। ফরিদউদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশমন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, খাড়া গাওয়া করে ফেলবেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে, আপনারা জানেনই না, খবরই রাখেন না। আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে, মনে আছে বাবা বাবার কথা? 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াসিকুর রহমান বাবু, সাথীদের রাসূল নাস্তিক, সেই ফয়সাল আলীদ্দিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে ছিল। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই। আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বললো। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো 1 দিন যাবত কারাগারে বন্দী।